বেলা কেউ এইভাবে ঘুম ভাঙায়? উপায় কি বলো? ইচ্ছে তো করে এই এক জগ অ্যাসিড ঢেলে তোমাকে মেরে ফেলি। নিজের স্বামীর দিকে এইভাবে কেউ বলে? হ্যাঁ, স্বামী? ওর স্বামীর মুখে আগুন। দেখো লালি, আমি মরে গেলে না তুমি বিধবা হবে, আর তখন ওই মাছের মাথাটা জুটবে না। তখন মাছের মাথা না, তখন খাসির মাথা খাবো। এখন তো খাচ্ছ। কি না মানে এই আমার মাথাটা তো খাসির মাথারই সমান, তাই বললাম আর কি। না গো না, ওটা খাসির মাথা না, ওটা ভেড়ার মাথা। হবে হবে। গোপাল, হে গোপাল, বাড়ি আছিস? সাত সকালে কে রে ওলা উঠো? আমি মদন। এই রে, এই মদন এসেছে, ওকে গিয়ে বলে দাও যে গোপাল বাড়িতে নেই। আমি ঘুমাই। দেখেছো মিনসের কাণ্ড, যত পাপ আমাকে দিয়ে করাবে। গোপাল, কি হয়েছে নাকি? কি হয়েছে? কি দরকার? টাকা, এই তো তুই একটু দরকার ছিল। তাকে কি দরকার? আর বলবে তো কি চাই? তোমাকে। কি? না মানে মদনকে। এই আমি কি বলছি, তুই গোপালকে। তাকে কি দরকার? আসলে অনেকগুলো টাকা পাই তো, তাই। সে বললো সে এখন ঘরে নেই। কি? সে বললো সে ঘরে নেই মানে? মামা মানে এই তুমি এখন যাও তো, এই যাও যাও যাও, এখন যাও, পরে এসে যাও। ঠিক আছে, যাচ্ছি। যত সব। গোপাল না? গোপাল, গোপাল, হ্যাঁ গোপাল তো, গোপাল না? হ্যাঁ গোপাল। হ্যাঁ শুধু পিসি না, কাকি না, যে না তুই যে কি হবে, তুমি ঠাকুমা। হ্যাঁ বলো। আসলে না ঠাকুমা, খুব চিন্তায় আছি জানো তো। আরে এত চিন্তা করতে করতে রাস্তায় হাঁটলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবি। করবো বলো, কালকেই তো আমাকে সেই বিদেশে যেতে হবে, ইরাক। ইরাক? হ্যাঁ ইরাক, সেখান থেকে যাব হলদিয়া, হলদিয়া থেকে সোজা হনুলুলু। সে তো বিদেশ রে। হ্যাঁ গো, ডাক পড়েছে। ডাক পড়েছে কিসের জন্য রে? যুদ্ধ। তুই যুদ্ধ করবি? আসলে সেখানে তো যুদ্ধ হচ্ছে তো, সেই যুদ্ধে মানে আমাকে ওই সৈনিকদের জন্য রান্না করতে হবে। আসলে আমি তো খুব ভালো রান্না করি না। হ্যাঁ তুমি চিন্তা করো ঠাকুমা, আমি ওখানে গিয়ে তোমার টাকা সুদ সমেত ফেরত দিয়ে দেবো, তুমি শুধু হিসেবটা করে রেখো। তুই যদি যুদ্ধে মরে যাস তাহলে আমার টাকাগুলো কি হবে? দূর পাগলা, আমি আগে মরবো। আরে আমার কাছে সেই রান্নার এত বড় বড় হাতা খুন্তি থাকবে না, সেই গুলি আসলেই না এমন ঘোরাবো ঠিকরে পালিয়ে যাবে না। তবে খুব চিন্তা হচ্ছে জানো। চিন্তা? কিসের চিন্তা রে? আসলে এই বিদেশি রান্না তো, আগে একটু প্র্যাকটিস করে যেতে পারলে ভালো হতো। তবে যা প্র্যাকটিস কর, কিন্তু এসে আমার টাকাটা ফেরত দিস। সে আর বলতে ঠাকুমা, আমি ওখানে গিয়ে না অনলাইনে ট্রান্সফার করে দেবো। সেটা আবার কি? ও তুমি বুঝবে না। তুমি এক কাজ করবে, তুমি রোজ ব্যাংকে গিয়ে ব্যাংকের বইটা শুধু আপডেট করবে, তাহলেই দেখবে সব ঠিকঠাক টাইম মতো এসে গেছে। টাকা আসবে তো রে? আসবে মানে মনে করে এসে গেছে, আমি প্লেনে উঠেই তোমাকে আমি টাকাটা দিয়ে দেবো, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে কি করি? ও ঠাকুমা, হ্যাঁ বল। বলছিলাম কি 500 টাকা দেবে? আবার টাকা? আর কি করবো বলো, ওখানে তো সব মাংসর আইটেম, ওই মাংসটা একটু প্র্যাকটিস করে নিতাম আর কি। ও তুই প্র্যাকটিস করবি? দেখি। প্র্যাকটিস করবি তাহলে তুই প্র্যাকটিস কর। হ্যাঁ এই নে, এটা কবে দিবি? আমি প্লেনে উঠেই আমি তোমাকে ওখান থেকে ট্রান্সফার করবো। দিবি তো? একদম দেবো মানে দিয়েছি মনে করো। দিয়েছিস? হ্যাঁ ঠিক আছে, তুই প্র্যাকটিস কর। হ্যাঁ। জয় হলদিয়া, জয় জয় হনুলুলু, জয়। লালি, ও লালি, লালি। কি হয়েছে নাকি? আরে এদিকে এসো, এদিকে এসো, দেখো কত বাজার করে এনেছি। আরে খাসির মাংস এনেছি, বেশ কষিয়ে কষিয়ে রাঁধুনি। খাসির মাংস? হ্যাঁ। সে তো অনেক দাম। ওই দেখ, তুমি তো বাজারে নিয়ে গেলে মাত্র 100 টাকা। এই গোপালকে হেলা ফেলা ভাবিস নে, এ গোপাল কি মাল জানিস নে। মরণ।
ঠাকুমা, ও ঠাকুমা, কি হয়েছে কি? ঘরের চালে কাকুড়িয়ে দেওয়া চিৎকার কিসের জন্যে? আরে শোনো না, হ্যাঁ, বলছি আমার না একটু টাকা লাগবে। টাকা লাগবে কিসের জন্য? আমার লাগবে তো লাগবে। আরে লাগবে তো লাগবে, কিসের জন্য লাগবে সেটা বলবি তো। অত বলতে পারবো না, আমার টাকা লাগবে ব্যাস। আমার টাকা লাগবে ব্যাস? টাকা কি খোলা মুখ কুচি? শোনো, আমার দাদু বাবা যে সম্পত্তি রেখে গেছে তার মধ্যে আমার কি কোনো অধিকার নেই? হ্যাঁ, আমি কি সেটা তোকে বলেছি? আরে কিসের জন্য লাগবে সেটা আমাকে বলবি তো। এ দেখো, আমি কিন্তু এখন বড় হয়েছি, আমি অত উত্তর দিতে পারবো না। আরে উত্তর দিতে পারবো না, না বললে তো হবে না, বলতে হবে, তবেই টাকা মিলবে। আমি আমি না তোমাকে একদিন খুন করে ফেলবো। ওনাকে আমাকে খুন করে ফেলবে? আমি এখন মরবো? আমার এখন মরার বয়সই হয়নি। আমার এখন সমস্ত যৌবন বলে নাকি আমি মরবো। কি গো, তুমি অসময়ে চলে গেলে, আমাকে একা ফেলে, একবারও আমার কথা চিন্তা করলে না। গেলে তো গেলে, আর কি করলে? ওরম একটা হাড় হাবাতে বজ্জাত নাতিকে আমার গাড়ি ঘুরিয়ে দিয়ে চলে গেলে একদম। আর এই যৌবন যৌবন নিয়ে আমি এখন কি করি? হ্যাঁ, আমি আবার বিয়ে করব। হ্যাঁ, বিয়ে করব। যাই, ঘটককে খবর দি, 8 থেকে 80 যা হোক হলেই চলবে। বাবা, এইভাবে তো চমকে দেয়, এখন আমার হাতটা তো বাস করতো নাকি? ভালোই করতো, অমন হাট থাকার থেকে না থাকা ভালো। এই শোনো, কি হলো? টাকা দাও তো। টাকা? হ্যাঁ টাকা। বাবা ফোন করেছিল, ভাইয়ের বউয়ের সাথ যেতে হবে। ও তাই? এ লালি, আমাকে যেতে নিমন্ত্রণ করেনি? তুমি ওখানে গিয়ে কি করবে? ওটা তো মেয়েদের অনুষ্ঠান। তো ভালো মন্দ খাওয়া হতো, এই আর কি। কত ভালো মন্দ খাই খাই করে না, লোলা যেন করে লকপক করছে। এই শোনো, টাকা ছাড়ো তো, টাকা ছাড়ো। টাকা কোথায় বাবা? টাকা কোথায় পাবে অত শত আমি জানি না, আমার টাকা লাগবে মানে টাকা লাগবে, ব্যাস। চুরি করবে না ডাকাতি করবে তুমি জানো। উত্তর বিকুতি করে কিছু ভালো লাগে না। এখন যাই, আবার দেখি কাকে তুমি পড়াতে পারি। হ্যাঁ তাই যাও। এ মদন, এ মদন, শোন না শোন না শোন না, তোকে কোথায় থাকিস বলতো? তুই কখন থেকে সকাল থেকে খুঁজছি তোকে আমি। কেন, আমাকে কি দরকার? আমার টাকা লাগবে, 3000 টাকা দে তো। টাকা? হ্যাঁ রে, তোর বলতে লজ্জা করে না? ওই দেখো, লজ্জা করবে কেন? আরে টাকা হলো সরকারের জিনিস, তোর যখন দরকার হবে তুই ব্যবহার করবি, আমার যখন দরকার হবে আমি ব্যবহার করবো। তা ঠিক, তবে আমি তোকে টাকা দেবো কেন? এখন তোর কাছে আছে বলে তুই দিবি। না মানে তুই কি বলতে চাইছিস বলতো? শোন, দেখো অত কিছু ভাবতে হবে না, তোর টাকা দে। এই, তুই আগে টাকা কবে শোধ করবি রে? ও করবো ক্ষণে। না, টাকা দেবো না। এমনিতেই তোর কাছে আমি 10,000-এর উপরে পাই। তো পাঁচতে কি হয়েছে, আমি কি দেবো না বলেছি? তুই কি কথা বুঝিস না নাকি বলতো? আমার বুঝে লাভ নেই, আমি টাকা দেবো না, তুই যা। দিবি না তাহলে? না দেবো না। বেশ ঠিক আছে, তাহলে দেখি অন্য কাউকে দিয়ে কারোর কাছে ব্যবস্থা করতে পারি কিনা। যা। তবে হ্যাঁ, তোর নামে আমি সরকারের কাছে রিপোর্ট করব। হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট করবি? করবো। যা, যা করবি, যা 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 করবো। গোপাল, এ গোপাল, এই শুন শুন, আবার কি হলো? আবার ডাকছিস কেন? টাকা দিবি তো? দে দে দে, টাকা দে। দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? না না, ওসব শর্ত টর্ত থেকে কাজ নেই। শর্ত মানলে 3,000 কেন, ওর থেকে অনেক বেশি দেবো। আর তাছাড়া আগের টাকাও তোকে দিতে হবে না। মানে অনেক বেশি টাকা দিবি? 3000 টাকার? হুম, আবার আগের টাকাও দিতে হবে না মানে সব মকুব? একদম। তা বল, তোর শর্তটা কি বল শুনি। খুন করতে হবে। খুন করতে হবে? তারপরে পুলিশ এসে আমার ধরে নিয়ে যাবে, আমার বউ লালির কি হবে? শোন, যা টাকা দেবো তাতে তোর লালি সারা জীবন হেসে খেলে চলে যাবে। আর তাছাড়াও তো তোর ওই খাওয়া দাওয়ার কথা নিয়ে ভাবতে হবে না। এখন শুনেছি জেলে নাকি প্রতিদিন ভালো মন্দ খাওয়ায়,
মাছ মাংস, আবার রাতেও মদ দেয় শুনেছি। ভেবে দেখ, মাত্র তো 12টা বছরের ব্যাপার। আর আমার যদি ফাঁসি হয়ে যায়? তোর পাগল, ফাঁসি টাসির প্রথা কবে উঠে গেছে? ফাঁসি হবে না বলছিস? হবে না। 12টা বছর তো বল। ও তো তোর হিসে খেলে কেটে যাবে। হ্যাঁ, তা কত টাকা দিবি আমায়? টাকা এই ধর 20-30 হাজার টাকা। 20-30 হাজার? আচ্ছা ঠিক আছে, তোকে নয় 50,000 টাকা দেবো। 50,000 টাকা? তা কাকে খুন করতে হবে বল? আমার ঠাকমা। কি ঠাকুর শোন, আমার বাবা মা কেউ নেই, আর ওই ঠাকুমা না থাকলে এত বড় সম্পত্তি সব আমার। হ্যাঁ, তখন আর আমাকে পায় কে? আর তাছাড়া ওই বুড়ি বেঁচে থেকে এখন লাভ কি রে? আমি একটু ভেবে দেখি। দেখ, ভেবেই দেখ, 50,000 টাকা। 50,000 টাকা? 50,000 টাকা, 12 বছরের জেল। রামচন্দ্রের 14 বছরের বনবাস দেখতে দেখতে কেটে গেল, আর আমার 12 বছরের জেল কাটবে, তাও তো আবার জেলে। মতন বলল, শোন, যা টাকা দেবো তাতে তোর লালি সারা জীবন হেসে খেলে চলে যাবে। আর তাছাড়াও তো তোর ওই খাওয়া দাওয়ার কথা নিয়ে ভাবতে হবে না। এখন শুনেছি জেলে নাকি প্রতিদিন ভালো মন্দ খাওয়ায়, মাছ মাংস, আবার রাতেও মদ দেয় শুনেছি। ভেবে দেখ। ও গোপাল, গোপাল, কে? হ্যাঁ, কি এত ভাবছিস? না মানে 50,000। 50,000? কি 50,000? 50,000? আচ্ছা ঠাকুমা, এই 50,000 মানে কত টাকা হবে? এতগুলো টাকা হবে না? আচ্ছা, কটা বস্তা লাগবে বলো তো টাকাগুলো রাখতে? টাকা বস্তা কি সব বলছিস? না মানে থাক। টাকা কোথায় পাবে অত শত আমি জানি না। আমার টাকা লাগবে মানে টাকা লাগবে, ব্যাস। চুরি করবে না ডাকাতি করবে তুমি জানো। কি রে? এই গোপাল, কি হয়েছে রে তোর? ও ঠাকুমা, আমাকে 3,000 টাকা দেবে? আবার টাকা? হ্যাঁ গো, এবার আমি ওই 50,000 টাকাটা পেলে আমি ডবল ফেরত দিয়ে দেবো তোমাকে। হ্যাঁ, কত যে নিলি আর কত দিলি সে তো দেখতেই পাচ্ছি। না, এবার আমি ঠিক দেবো। মনে করো না 50,000 টাকা আমার হাতের মুঠো এসে গেছে। তুই কি নেশা ভান করেছিস না আমি কি রে? নেশা ভান? দেখো, আমি নেশা ভানও করিনি আর পাগলও হয়ে যাই। সে ঠিক আছে, তোকে না হয় 50,000 টাকা দেবো। তুমিও 50,000 টাকা দেবে? হ্যাঁ, মানে? আর আগে সব টাকা মুকুব। আগে টাকা মুকুব? হ্যাঁ, কিন্তু দুটো 50? হ্যাঁ, তবে একটা শর্ত আছে। হ্যাঁ, তোমারও আবার শর্ত? হ্যাঁ রে, আমার সাথে ফুলসজ্জা করবি? কি? রাত জাগা, সেই লজ্জা, সেই আদর, উফ, আমি না ভাবতেই পারছি না। ও ঠাকুমা, ফুল সজ্জা তোমার সঙ্গে? মাত্র একটা রাত, তোকে আমি 50,000 টাকা দেবো, তার উপরে সব মা। 50,000 টাকা মানে দুটো 50,000? 50? ও ঠাকুমা, কি? আমি রাজি। দাঁড়া, এই নে, এখন তোকে 5,000 অ্যাডভান্স। 5,000 অ্যাডভান্স। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। দুটো 50? 50,000 50,000, দুটো 50,000। 50,000 50,000, দুটো 50,000। ফিরেছো? হ্যাঁ। টাকা জোগাড় হলো? ও টাকা এই না, 5,000 আছে। 5,000? বাবা, 5,000 টাকা তোমাকে কে দিল? না মানে, আচ্ছা লালি, 50,000 50,000, দুটো 50,000 কত হয় গো? কত হবে? 1 লাখ?
1,00,000 মানে সে অনেক টাকা না? হ্যাঁ। এ লালি লালি আমরা বড়লোক হয়ে গেছি, আমরা বড়লোক হয়ে যাবো দেখো। এই পাগলের প্রলেপ শুনতে গেলে আমার ট্রেনটাই মিস হয়ে যাবে। এই আমি বাপের বাড়ি গেলাম, তুমি সাবধানে থাকবে, বুঝেছো? হে গোপাল, শোন শোন। এই তুই আমার টাকা দিবি বলেছিলি, টাকা দে। আর দেবো তো। দে। তুই সকাল সকাল সেজে গুজে যাচ্ছিস কোথায়? হ্যাঁ আজকে আমার বলা যাবে না। আরে বল না। না বলা যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, তুই যে কাজটা বলেছিলাম এটা, হ্যাঁ এটা আমার ঠাকুমাকে খাইয়ে দিবি। এ মদন, আমার না ভয় করছে রে। ধর তো, ভয় কিসের? হ্যাঁ, তোর টাকা লাগবে বলেছিলি না? হ্যাঁ তুই দিবি বলেছিলি 50,000। এই তো পুরো 50,000। হ্যাঁ না, আগে কাজ হবে তারপরে। হবে 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 তো? হ্যাঁ দি। সত্যি? হ্যাঁ হবে 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 দি। ধর। কত টাকা, কত টাকা? কাজটা যেন সময় মতো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। 50,000 টাকা। 50,000 টাকা। আজ যে আমার কি আনন্দ হচ্ছে না, সেই মনে হচ্ছে 35 বছর আগে ফিরে গেছি, সেই নতুন বউ। উফ, ভাবতেই পারছি না। এটা আমার ঠাকুমাকে খাইয়ে দিবি। এ মদন, আমার না ভয় করছে রে। ধর তো, ভয় কিসের? হ্যাঁ, তোর টাকা লাগবে বলেছিলি না? ধর। ঠাকুমা, তুই আজকে আমাকে ঠাকুমা বলছিস কেন? এটা রাখো। আজ না আমি তোর বউ। ও বাবা, বউ। আচ্ছা ঠিক আছে, তুমি আমার টাকাটা কখন দেবে বলো তো? আরে দিব রে বাবা। দাও দাও, আগে টাকা দাও দেখি। দাঁড়া না, দিচ্ছি। এত বিরক্ত করছিস কেন? দেখ না, একটা কত নিয়ে এসছি তোর জন্য। এই নে। আবার একটা 50,000। বাবা, এই একটা। ও মা গো। এই গোপাল, গোপাল, এই গোপাল, গোপাল, এই গোপাল, এই তো জ্ঞান ফিরেছে গোপাল, জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরে। গোপাল, আয় কোথায়? তুমি তোমার নতুন বউয়ের কোলে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি তোমার একটু দুধ খাইয়ে দিই, তাহলে তোমার গায়ে না বল পাবে। বাবারে, কি হলো ও বাবারে, ও বাবারে, ও ও